देखो देखो गोरा किना भावे किना भावे ওরে আজু কেন গোরা আহা মরি মরি আজু কেন গোরা গোরা
আজও কেন গোরা নিতাই গৌর হরি হরি বল মরিয়া হায় আহা মরি রে আহা মরি রে ওরে আজও কেন গোরা ওই আহারে আজও কেন গোরা চাঁদ আজি পুলকিত মনে দেখো হাসিয়া কহয়ে কথা ভগত গান অগয়াজু কেন আজু কেন গোরা চাঁদ পুলকিত বনে আজি হাসিয়া কহয়ে কথা ভগত গণশনে হাসিয়া কহয়ে কথা ভক্ত গণ শোনে গো আজি হাসিয়া কহয়ে কথা ভক্ত গণ শোনে হাসিয়া কহয়ে কথা ভক্তগণ শোনে বলে হরি নামে করো গো হরি নাম করে গো হরি নামে করো গো হরি নাম করে গো ভাবা বেশি গোড়াই বলে হরি নামে করে গো হরি নাম করো ভাবা বেশি গোড়া বলে হরি নামে করো গো আজি ব্রজ হতে নদিয়া এসে বলে হরি নামে করো গো ওই ব্রজ হতে নদিয়া এসে বলে আমার আমার সচির নন্দন হরি 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 বল হরি নামে ছাড়া কোথা গাইব হরি নাম করো গো হাসিয়া কহয়ে কথা গোড়া ভগত গণ শোনে
শোনে গো শ্রীধাম নবদ্বীপ শ্রীধাম নবদ্বীপ বাসী মাগো মহাপ্রভু ভাবের আধারে আবেশে বিভাবিত হয়ে যত ভক্তগণদের ডেকে ডেকে বলছে, ওগো ভক্তগণ তোমরা হরিনাম করো, তোমরা সুমধুর কৃষ্ণ নাম করো। কেন না এই হরিনাম ছাড়া, এই মধুর কৃষ্ণ নাম ছাড়া তোমাদের জীবের, শুধু তোমাদের নয় এই কলি হত জীবের কোনো গতি না। শাস্ত্র বলেছে গতি নাই এই হরিনাম ছাড়া, বদন ভরিয়া গাও হই আত্মহারা। নাম করতে হবে বাবা, এই নাম হচ্ছে আমাদের ভব পারাপারের কান্ডারি। নাম না হলে আমাদের কোনো জীবের গতি নেই। তাই মহাপ্রভু নিজ মুখে বললেন, ওগো ভক্তগণ তোমাদের এই নাম করতে বলার পিছনে আমার একটাই উদ্দেশ্য। কি উদ্দেশ্য জানো? তোমাদের মুক্তি লাভ। কি গো বাবা, এই যে প্রত্যেক বৎসরের ন্যায় আপনারা এত সুন্দর এই মহতী হরিবাসন নির্মাণ করছেন, দিন দিন তার শ্রী বৃদ্ধি পাচ্ছে আপনাদের উদ্যোক্তায়, আপনাদের পরিচালনায়, আপনাদের মতন ভক্ত বৈষ্ণবের কৃপায়। এই যে মহতী হরিবাসর যুগ যুগ ধরে হয়ে আসছে, যেখানে শত শত ভক্তবৃন্দের আবির্ভাব হচ্ছে। কি আছে এই হরিনামে? এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন করলে কি হয় গো মা? যদি কোনো লাভ না থাকতো বাবা, তবে কি ভক্তরা এই নাম নিয়ে পাগল হতো? নাকি এত সুন্দর মহতী হরিবাসর এই নাম যজ্ঞের আয়োজন করত? লক্ষ্য করে দেখবে, এই নাম সংকীর্তন যারা করে তাদেরও উপকারিতা আছে, যারা করায় তাদেরও উপকারিতা আছে, আর যারা শোনে তাদেরও উপকারিতা আছে। এটা আমার মুখের কথা না, স্বয়ং মহাপ্রভু কোন গ্রন্থ লেখেননি মাগো। কেন জানো? মহাপ্রভু জানতে পেরেছিলেন যে এই পাপীর অধম জীব, অনাচারী ব্যভিচারী কদাচারী জীব টাকা পয়সা খরচা করে দামি দামি বই কিনবে, কিন্তু সেই বই কেনার জন্য যে ধৈর্য, বই পড়বার জন্য যে ধৈর্য, সেই ধৈর্য সহ্য জীবের থাকবে না। টাকা পয়সা দিয়ে কিনবে কেন না? কলি জীবের টাকার অভাব নেই, অর্থের অভাব নাই। কিনবে, কিনে কি করবে জানো বাবা? সুন্দর করে লাল একটা কাপড়ে মুড়ে গুছিয়ে রাখবে, সাজিয়ে রাখবে, পড়বে না। তাহলে কলির জীব সাজিয়ে রাখলো গ্রন্থ, পড়ার সময় হলো না, তাহলে মুক্তি লাভটা হবে কি করে? তাই ভগবান কি করলেন? মহাপ্রভু কি করলেন? কটি শ্লোক, সেই শ্লোকের মাধ্যমে সিদ্ধান্ত করে গেলেন, ওগো কলির জীব তোমরা যদি নাম শ্রবণ করো, যদি নাম করাও, বা কেউ যদি নাম করে, তাহলে তাদের একটা দুটো উপকারিতা নয়, যে উপকারিতাগুলো হবে সেই উপকারিতা হলো 7টা উপকারিতা। তাই কোনো গ্রন্থ নয় বাবা, একটি শ্লোক লিখে গেলেন, যেগুলোকে বলা হয় মহাপ্রভুর শিক্ষাষ্টকের শ্লোক। এই শিক্ষাষ্টকের 8টা শ্লোক, সেই 8টা শ্লোকের মধ্যে প্রথম শ্লোকের মাধ্যমে বর্ণনা দিয়ে বললেন যে এই কলির জীব এই যে কীর্তন করায়, কীর্তন শোনে এবং কীর্তন করে, তার উপকারিতাগুলো কি 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 বললেন তিনি? চেত দর্পণ মরজন ভব মহাকাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবোধ জীবনম
आनन्दमबुधिवर्धनं प्रतिपदं पूर्णामृत आस्वादनं स्वरवातमश्नपनं परमो विजयते श्रीकृष्ण संकीर्तनं श्रीकृष्ण संकीर्तनं শ্রীকৃষ্ণ সংকীর্তন। কত সুন্দর শ্লোকটা বাবা, তাই না? এই 7টা উপকারিতা কি কি বলছে মা গো? প্রথম উপকারিতা হচ্ছে চেতা দর্পণ মার্জন। চেতা মানে হচ্ছে বাবা চিত্ত, যাকে আরো সোজা ভাষায় বলা হয় মন। দর্পণ মানে কি বাবা? আয়না। মার্জন মানে হচ্ছে ঘষে মেজে পরিষ্কার করা। তাহলে এই হরিনাম সংকীর্তন করলে বা করালে বা শ্রবণ করলে যে উপকারিতাটা আমরা প্রথমেই পাই সেটা কি না, আমাদের মন রূপে আয়নাটা পরিষ্কার হয়ে যায়। আমাদের এই মন রূপে আয়নাটাকে আগে পরিষ্কার করতে হবে, কারণ এই মনের মধ্যে যদি ময়লা জমে থাকে, ওই মলিন মনে নিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করা হয় না। কেন? তাহলে বাবা এই কান দিয়ে ঢুকবে আর এই কান দিয়ে বেরিয়ে যাবে। জায়গা করতে হবে তো। সেই জায়গাটা যদি নোংরা জায়গা হয়, সেই জায়গায় কি আমরা সেই নাম আনতে পারবো বাবা? সম্ভব নয়। বলে মনটা তো পরিষ্কার করার কথা বলছো মা, কিন্তু পরিষ্কারটা করবো কি দিয়ে? এটাও একটা প্রশ্ন। যেমন ধরুন, আমরা যদি আমাদের দেহের ময়লা জমে, আমরা কি করি? দেহের ময়লা পরিষ্কার করি কি দিয়ে করি? সাবান দিয়ে। জামা কাপড়ের ময়লা পরিষ্কার করি কি দিয়ে করি? সার্ফ দিয়ে। মাথার ময়লা পরিষ্কার করি কি দিয়ে? শ্যাম্পু দিয়ে করি তো। দাঁতের ময়লা মাজন দিয়ে। দেখুন, এই পার্থিব জগতে এই সমস্ত ময়লা পরিষ্কার করার জন্য যেমন ভিন্ন ভিন্ন ধরনের উপাদেয় বস্তু আছে, ঠিক তেমনি এই মন রূপী আয়নাটা পরিষ্কার করবার জন্য যে মাজনটা আমরা ব্যবহার করব, সেই মাজনটা হলো কি জানো বাবা? হরিনাম সংকীর্তন রূপী মাজন। সেই হরিনাম সংকীর্তন রূপী মাজন যদি আমরা সকাল দুপুর সন্ধ্যা 3 বার ব্যবহার করতে পারি, তাহলে দেখবে এই নাম রূপী মাজন ব্যবহার করবার পর দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে কোনো একটা সময় দেখবে তোমার মনে যত মলিনতা ছিল, যত ময়লা ছিল, সমস্ত ময়লা দূরীভূত হয়ে গেছে। তাহলে প্রথম যে উপকারিতা সেটা কি না, আমাদের মনের ময়লা পরিষ্কার হয়। সেটা কিন্তু এই হরিনাম সংকীর্তনে। যেই কারণে যখন সংসারের মধ্যে টানাপোড়েন চলে, ভালো লাগে না, তখন যেন মনে হয় যেখানে কীর্তন হচ্ছে গিয়ে একটু কীর্তনিয়ার মুখে কীর্তন শুনি, সবকিছু ভুলে যাবে। এখানে এলে যদি ঠিক মতন ধ্যান থাকে, মন থাকে, প্রাণ থাকে, একনিষ্ঠতা থাকে, তাহলে দেখবে আর কিছুই ভালো লাগবে। যেন মনে হবে সদা সর্বদাই নামের শ্রবণ করতে পারলে আমার জীবনটা বুঝি ধন্য। এটা গেল 1 নম্বর। 2 নম্বরটা কি? ভব মহাদাবাগ্নি নির্বাপন। বাবা ভব মহাদাবাগ্নিটা কি না, এই যে এক সংসারে লক্ষ্য করে দেখুন, সমস্ত ঘরে কেউ বলতে পারবে না, পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না যে আমি সুখী আছি। সবাই দুঃখী, কোনো না কোনো ভাবে দুঃখী। একই ঘরে একই সংসারে বাস করে একই ঘরে ভাই ভাই মারামারি, সম্পত্তি নিয়ে মারামারি, জাতিতে জাতিতে মারামারি, দেশে দেশে মারামারি, রাজনীতিতে রাজনীতিতে মারামারি। হচ্ছে না? হচ্ছে না? সিংহাসন পাওয়ার জন্য খুঁড়াখুড়ি মারামারি, যাতে তার আসনটা বজায় থাকে। এই যে ভব মহাগ্নি দাওয়াগ্নি জ্বলছে দাও দাও করে, নিভে যাবে কেমন করে না, হরিনাম সংকীর্তন রূপে প্লাবন যদি এই পৃথিবীর মাঝে একবার প্লাবিত হয়, তবে সেই দাবাগ্নি সারা জন্মের মতন বিদায় নেবে। নিতাই গৌর হরি বল, হরি বল। 3 নম্বর উপকারিতা কি? শ্রেয়া কৈরব চন্দ্রিকা
বিতরণম। শ্রেয় মানে হচ্ছে বাবা কল্যাণ, কৈরব মানে হচ্ছে শালুক ফুল, চন্দ্রিকা মানে চাঁদের আলো, বিতরণম মানে হচ্ছে দান করা। লক্ষ্য করে দেখবেন শালুক ফুল দিনের বেলা প্রস্ফুটিত হয় না, ফোটে না। ফোটে কখন? যখন গগনে চাঁদের উদয় হয়। সেই চাঁদের শোভা পেয়ে পুকুরে থাকা শালুক ফুল ফুটে জীবকে শোভা দান করে। তদ্রূপ আমাদের যে হৃদয় রূপী কল্যাণ, ভক্তের হৃদয় ভাব আকাশে উদয় হয়ে সেই শালুক ফুল, ভক্তি রূপে শালুক ফুল জীবের কল্যাণ দান করে, শোভা দান করে। তবেই না আমরা বুঝতে পারি যে সে প্রকৃত ভক্ত। 4 নম্বরটা কি? বিদ্যা বধূ জীবনম। বধূ, এখানে বধূ কথার অর্থ কিন্তু বন্ধু নয়। পদাবলিতে যে আমরা ব্যবহার করি বধূ, সেই বধূর শব্দ আলাদা, অর্থ আলাদা, আর এই বধূ শব্দের অর্থ আলাদা। এখানে বধূ শব্দের অর্থ হচ্ছে স্ত্রী জাতি। ভগবান আধ্যাত্মিক বিদ্যাকে স্ত্রী জাতির সঙ্গে তুলনা করেছি গো মা। কেন না, স্ত্রী জাতি যখন যেমন যার তার কাছে মুখ দেখায় না, যার তার কাছে ধরা দেয় না, তিনি যার একমাত্র তার কাছেই ধরা দেয়। ভক্ত কি সবার কাছে ধরা দেয় নাকি গিয়ে গিয়ে বেড়ায় যে আমি একজন ভক্ত, প্রকৃত ভক্ত? ভক্ত চেনে কে? ভগবান। কারণ ভক্ত ভগবানেরই, ভগবান ছাড়া ভক্ত চেনা দায়। 5 নম্বর উপকারিতাটা কি? আনন্দম রুধিবর্ধন। আনন্দ সাগরে ভেসে যাওয়া। বলে মা গো আনন্দ সাগরে ভাসবে কেমন করে? ভাসবে গো মা, সংসার মায়া জালে পড়ে থাকলে তখন তোমার চোখের জলে তোমায় ভাসতে হবে। কিন্তু এই হরিবাসরে এসে যদি তুমি উপস্থিত হও, তাহলে এখানে এসে তুমি আনন্দ সাগরে ভাসতে পারবে। কখন জানো? যখন পিছনে থাকা সব মায়া তুমি ত্যাগ করবে, একাগ্র চিত্তে নাম শুনতে পারবে। এই নাম শ্রবণ করলে নামের মধ্যে ডুবে গিয়ে তুমি আনন্দ সাগরে ভাসতে পারবে। 6 নম্বর উপকারিতাটা কি? প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনা। প্রত্যেকটা পদে পদে অমৃতের স্বাদ পাওয়া যায় এই নাম কীর্তনে। যার জন্যই বলা হলো এই নাম এমন মধুর নাম বাবা। প্রত্যেকটা পদে পদে কেন অমৃত স্বাদ পাওয়া যায়? কেন বলে কীর্তনে কি আবার অমৃত আছে নাকি? আরে বাবা, অমৃত যদি না থাকবে তাহলে ভক্তরা ছুটে ছুটে কেনই বা হরিবাসরে যাবে? কেন যাবে বাবা? অমৃত পাওয়ার আশাতেই তো যায়। আর সেই অমৃতটা কি? হরিনাম রূপী অমৃত। অনেকে বলবে যাই তো গো মা, কিন্তু কই অমৃত তো পাই না। পাবে কেমন করে? আমরা অমৃত পাই না কেন জানেন বাবা? কারণ আমাদের যে রসনা আছে না, যার দ্বারা আমরা স্বাদ বুঝতে পারি, কোনটা ঝাল, কোনটা নুন নোনতা, কোনটা মিষ্টি, কোনটা তেতো, সেই জিহ্বাটাই তো পিত্ত রোগে আচ্ছন্ন, মানে তেতো রোগে ভুক্ত। তাহলে কি করে বুঝবো অমৃতের স্বাদ? যার তেতো রোগ আছে সে কি অমৃতের স্বাদ বুঝতে পারে বাবা? আমাদের জিহ্বা এখন তেতো যুক্ত। এই কীর্তন হরিনাম সংকীর্তন রস আস্বাদন করতে করতে যেই দিন আমাদের জিহ্বার তিক্ততা দূরীভূত হবে, সেই দিন দেখবে তাল মিছরি খেলে যেমন মিষ্টি লাভ হয়, ঠিক তেমনি এই নামরূপী তাল মিছরি আমাদের রসনায় সেই দিন অমৃত বলে মনে হবে। আর শেষ যে 7 নম্বর উপকারিতা সেটা কি বাবা? না সর্বাত্ম স্নানং, অর্থাৎ সকল আত্মার একই সঙ্গে স্নান হয়ে যাওয়া। বলে সেটা আবার কেমন গো মা? সকল আত্মার স্নান হয় এই নাম করলে বা নাম শুনলে বা নাম পড়ালে? বলে হয়। কেমন করে? দেখুন, এই যে আমার কত সৌভাগ্য যে আগের বছর তার আগের বছর আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পাওয়ার জন্য আসতে পেরেছিলাম। সাধুগুরু বৈষ্ণবের বদন দর্শন করবার সুযোগ পেয়েছিলাম এই আপনাদের এই কুমড়াগড়ি শিব মন্দির প্রাঙ্গণে।
কেমন? আজও সেই সৌভাগ্য হয়েছে, নতুন করে আপনাদের মতন ভক্ত বৈষ্ণবের বদন দেখার সুযোগ হয়েছে, চরণ ধুলি পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, তো এই যে এসেছি, আমি কীর্তন গাইছি, আমার উপকারিতা হচ্ছে, আমার আত্মার স্নান হচ্ছে, আপনারা ভক্তি ভরে শুনছেন, আপনাদের আত্মার স্নান হচ্ছে, এবং যারা এখনো এখানে এসে পৌঁছায়নি, মাইকের আওয়াজটা কিন্তু তাদের ঘরে বসেও পৌঁছাচ্ছে, যাচ্ছে না? যারা শুনতে পাচ্ছে তাদেরও আত্মার স্নান হয়ে যাচ্ছে। অতএব সর্ব আত্মার স্নান হয়ে যাচ্ছে এই হরিনাম সংকীর্তনে। আর সেই হরিনাম সংকীর্তন যিনি আমাদের জীবের মঙ্গল করে আনলেন এই কলিযুগের মাঝে, সেই চৈতন্য চন্দ্রকে আমরা প্রণাম জানাই, এবং প্রণাম জানিয়ে আজকের আমাদের পরিবেশিত লীলা নিধু মনে কৃষ্ণকালী লীলা আস্বাদন করব। নিতাই গৌর হরি বল, হরি বল। এইভাবে মহাপ্রভু আমার ভক্তদের সঙ্গে লীলা কথা করতে করতে কি করলেন গো? বাহু তুলি গোরা চাঁদ সুরধনে তীরে, হরি বল, হরি বল। বাহু তুলি গোরা চাঁদ সুরধনি তীরে, বাহু তুলি নাচে গোরা ওই সুরধনের তীরে, বাহু তুলি নাচে গোরা সুরধনি তীরে, জীবের লাগিয়া গোরা আমার পরাণ বিদরে, জীবের লাগিয়া গোরা পরাণ বিদরে, জীবের লাগিয়া গোরার পরাণ বিদরে, জীবের লাগিয়া গোরা পরাণ বিদরে, বাহু তুলি গোড়া চাঁদ নাচে সুরধনির তীরে, জীবের লাগিয়া গোড়ার পরাণ বিদরে। ওমা, অদ্যাবধি সেই লীলা করে গোড়ারায়। প্রভু আমার লীলা করতে করতে কখন কোন ভাবে বিভাবিত হন, প্রভুর পার্ষদরাও বুঝতে পারেন না যে প্রভু আমার কোন ভাবে বিভাবিত হয়েছে। এই এখনই কলি জীবের হাতে ধরে পায়ে পড়ে জীবকে বলছিলেন, ওগো তোমরা নাম করো, হেসে হেসে ভক্তদের সঙ্গে আলোচনা করছিলেন। কিন্তু এখন এখন হলো কি, ওই সুরধনের তীরে মহাপ্রভু আমার হরিনাম সংকীর্তন করতে করতে তো জীবের দশা দেখে ওই ভাবাবেশে গৌর হরি বলছে, আচ্ছা তোমাদের এই অবস্থা, তোমাদের দুর্দশা আমরা যা দেখতে পাচ্ছি না, হ্যাঁ, মহাপ্রভুর জীবের দশা দর্শন করে বড় কষ্ট হচ্ছে কেন? এমন সুন্দর সাধের দেহ মানব জন্ম আমরা পেলাম, কিন্তু পেয়ে কাজের কাজ করলাম কি? হ্যাঁ, অনেকে বলবে কেন মা